আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি লোকদের সাথে যুদ্ধ চালিয়ে যাব, আমি মানুষের সাথে যুদ্ধ চালিয়ে যাব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, এটা যতক্ষণ না সাক্ষী দিবে। 2 নম্বর, যে তারা ঈমান আনয়নের পর আল্লাহকে রব এবং আমি নবী মুহাম্মদকে নবী হিসাবে মানার পর সালাত আদায় না করবে। 3, সালাত আদায় করেই শুধু বসে থাকবে না, সম্পদের যাকাত আদায় না করবে। আমি ততক্ষণ পর্যন্ত মানুষের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আদেশ পেয়েছি যতক্ষণ পর্যন্ত মানুষ এক আল্লাহর উপর ঈমান না আনবে। 2 নম্বর, সালাত আদায় না করবে। 3 নম্বর হচ্ছে যাকাত আদায় না করবে। এই 3টা কাজ না করা পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আদেশ পেয়েছি। আর এগুলো যদি তারা করে তাহলে তাদের জীবন এবং সম্পদ পবিত্রতা লাভ করবে, নিরাপত্তা লাভ করবে। তাহলে প্রথম কথা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ পেয়েছেন যতক্ষণ পর্যন্ত আমরা সালাত না আদায় করব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় কথা বলছেন, তিনি তেমন জীবিত নেই, আছেন? তাহলে তিনি এখন কিভাবে যুদ্ধ চালাবেন? আমাদের বিরুদ্ধে কি এই যুদ্ধ কি কিয়ামত পর্যন্ত থাকবে না? থাকবে। এই যে আমি যুদ্ধ চালাচ্ছি, যুদ্ধের কিন্তু অনেকগুলো স্তর আছে। একটা সরাসরি অস্ত্রশস্ত্র নিয়ে মাঠে যুদ্ধ করা, আর একটা হচ্ছে দাওয়াতের মাধ্যমে যুদ্ধ করা, আর একটা হচ্ছে লিখনির মাধ্যমে যুদ্ধ করা। এই যুদ্ধ বিভিন্নভাবে হতে পারে। শুধুমাত্র গোলা কামান তরবারি তীর ধনুক আর বন্দুক আর ওই বল্লম নিয়ে মাঠে বোমাবাজি করলেই সেটা যে যুদ্ধ তা নয়। যুদ্ধ বিভিন্নভাবেও হতে পারে। অন্তরের সাথেও যুদ্ধ হয়, অন্তরের সাথে নিজের সাথে যুদ্ধ হয়, নফসের সাথে যুদ্ধ হয়। তো আল্লাহ রাসূল বলছেন আমি যুদ্ধ চালিয়ে যাব। তাহলে একবার চিন্তা করে দেখুন, নবী নেই কিন্তু তার উত্তরসূরিরা আছে, আলেমরা আছে, দেশের সরকার আছে। সৌদি আরবের একটা শাখা হচ্ছে আমল বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, একটা ওদের দপ্তর আছে, অধিদপ্তর, বিভাগ আছে রাষ্ট্রীয়ভাবে, সেখানে পুলিশ নিয়োগ করা আছে। ওরা সবসময় মানুষকে সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে। দেখবেন আজান হওয়ার পরে যখন কেউ দোকানপাট বন্ধ না করে, রাস্তায় ঘোরাফেরা করে, ওদেরকে গ্রেফতার করে। সৌদি সরকারের একটা বিভাগ আছে। তো আমার দেশের দায়িত্ব ছিল, এটা মুসলিম হিসাবে আমার দেশের সরকারেরও দায়িত্ব ছিল এরকম একটা বিভাগ তৈরি করা। যেমন ইসলামী ফাউন্ডেশন নামে একটা বিভাগ আছে না, ধর্ম মন্ত্রণালয় নামে একটা মন্ত্রণালয় আছে। তবে এই মন্ত্রণালয়ের আরও যদি ভালো কাজ করতো, তারা সুদের বিরুদ্ধে কাজ করত, নেশার বিরুদ্ধে কাজ করত, জেনার বিরুদ্ধে কাজ করত, মিথ্যার বিরুদ্ধে কাজ করত, ফাঁকিবাজির বিরুদ্ধে কাজ করত, সালাত যারা আদায় করে না তাদের বিরুদ্ধে কাজ করত, রমজান মাসে যারা দিনের বেলাতে ইফতার করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করত বা বাহিনী নিয়োগ করত, তাহলে না কত ভালো হতো। তো এটাই হচ্ছে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের কাজ। নবী নেই তো কি হয়েছে, নবীর উত্তরসূরি যারা তারা কাজ করবে এগুলো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আমি যদি সালাত আদায় না করি। একবার চিন্তা করেছেন আমি সালাত আদায় না করে থাকি কিভাবে? আমি সালাতকে গুরুত্ব না দিয়ে কিভাবে সময় পার করি? এটা আমার বোঝা উচিত ছিল। মসজিদ কত সুন্দর বানিয়ে রেখেছি, কিন্তু মসজিদে কেউ আসি না। মৌলবি মৌলানারাও মসজিদে আসে না। এটা কোন কথা হলো? অথচ জামাতের সাথে সালাত আদায় করা ওয়াজিব। বিনা ওজরে মসজিদে এসে সালাত আদায় করবে না, এটা হতেই পারে না। ওজর থাকলে সেটা ভিন্ন কথা, সে না হয় মাঠে আছে, অসুস্থ আছে বা কোনো একটা সমস্যার মধ্যে আছে, সে যেখানে থাকবে সেখানে সালাত আদায় করবে।
কিন্তু আমি বাড়িতে থাকছি আর বাড়িতে সালাত আদায় করে নিচ্ছি, আমার সালাত হবে না, সালাতের হক আদায় হবে না। এই যে আমাদের মুয়াজ্জিন সাহেব কি সুন্দর আজান, মধুর আজান দিল, খুব ভালো লাগে। তো মুয়াজ্জিন যখন আজান দেয়, রাসূল বলেছেন তুমি মুয়াজ্জিনের আজান শুনতে পাওয়ার পর আজানের জবাব দিবে। জবাব কিভাবে দিবে? মসজিদে এসে জামাতের সাথে সালাত আদায় করবে, এটার নাম হলো জবাব দেওয়া। নাকি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ ওটাও জবাব। কিন্তু রাসূল এখানে বলেছেন যে তুমি জামাতের সাথে মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে জামাতের সাথে নামাজ আদায় করবে, এটা হচ্ছে তার ডাকে সাড়া দেওয়া, তার জবাব দেওয়া। তো এই সালাত এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত ভাই, এটা থেকে দূরে সরে থাকি কিভাবে? আবার আমি মুসলিম এটা হয় কিভাবে? আমি সালাত আদায় করব না আর মুসলিম হব? রাসূল আপনার আমার বিরুদ্ধে সালাতের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন, আর আমি মুসলিম থাকি, এটা হয় কিভাবে? আমি আবার রাসূলকে কতটুকু ভালোবাসি? রাসূলের ভালোবাসার মধ্যে ব্যাপক ঘাটতি রয়েছে আমাদের। মুখে বলি ভালোবাসি, কিন্তু কাজে কামে ভালোবাসি না। মুখে বাহ্যিকভাবে আমার পরিচয় আমি সুন্নি, মানে সুন্নতের অনুসারী, আমার মধ্যে সুন্নতের ছ নাই। আমার নাম সুন্নি, আমার নাম আহলুল হাদিস, আমার মধ্যে হাদিসের কোনো গন্ধই নাই। আমার নাম মুহাম্মদী, আমি নবী মুহাম্মদের অনুসারী, নবী মুহাম্মদের কোনো নির্দেশনাই ফলো করি না। তাহলে আমি আবার কেমন হলাম? তো যাই হোক, এটা আমাদের হওয়া উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যুদ্ধ চালিয়ে যাওয়ার আদেশ প্রাপ্ত হয়েছি যতক্ষণ পর্যন্ত মানুষ ঈমান না আনবে, যতক্ষণ পর্যন্ত সালাত আদায় না করবে এবং যাকাত আদায় না করবে। যদি এগুলো করে তাহলে তাদের জীবন এবং সম্পদ নিরাপত্তা লাভ করবে। অর্থাৎ যে সালাত আদায় করে না তার জীবনকে কেড়ে নেওয়া যায়, তার ধন সম্পদকেও কেড়ে নেওয়া যায়। ইসলামী সরকার ইচ্ছে করলে তার ধন সম্পদ বাজেয়াপ্ত করবে, তাকে হত্যা করে ফেলবে। সে যদি সালাত আদায় করতে বলার পরেও, তওবা করতে বলার পরেও তওবা না করে এবং সালাতকে শুরু করে না দেয়, ইসলামী সরকার ইচ্ছা করলে ওকে মৃত্যুদণ্ড দিয়ে দিবে। এটা 4 ইমামের মধ্যে 3 ইমামের মত। সুতরাং এই বুখারী মুসলিমের হাদিস থেকে বোঝা যায় যে সালাত আদায় যেভাবেই হোক করতে হবে।